ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। আসলে ভিডিও যখন করতে আসি তখন কিন্তু মাথায় আসে না যে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। মানে আপনার অফিস টাইম কয়টা ভাই বলেন তো? 10টা থেকে 5টা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিদেশ থেকে আসার পরেই আপনারা নতুন সিএনজি কিনতে চান, আমাদের এখান থেকে কিন্তু নতুন গাড়িগুলো নিতে পারেন। আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। আমার ভিডিওর কথা বলবেন, অবশ্যই রেফার করলেই কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন গাড়ি কালেকশন। আজকে জানানো হবে নতুন গাড়ির দাম কত টাকা। একটা আছে এলপি অবস্থায় আর একটা আছে সিএনজি অবস্থায়। কোনটা কত টাকা দাম আসবে, এই গাড়িগুলো কোথায় আছে, এই গাড়িগুলোর সার্ভিস সম্পর্কে, এই শোরুমটি কোথায় আছে, কিস্তির সুবিধা কারা পাবে, ঠিক আছে, নগদ নিলে কত টাকা আসবে, কিস্তিতে নিলে কত টাকা আসবে, এগুলো সম্পূর্ণই কিন্তু আজকে ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই টানাটানি কিন্তু করা যাবে না, ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। টানাটানি করলে কোনো কিছু বুঝতে পারবেন না, পরে স্কিপ বাদ পড়ে যাবে, তখন আমাকে ফোন দিবেন, ঠিক আছে। আর অযথা শোরুমের মালিককে আগেই ফোন দিবেন না, ভিডিও দেখবেন, তারপরে যদি ভালো লাগে তারপরে আপনারা কথা বলবেন। আগেই অযথা ফোন দিবেন না, কারণ আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন, তাকে যদি এতগুলো মানুষ ফোন দেয় তাহলে কিন্তু তারা বিরক্ত হয়ে যায়, ঠিক আছে। সেজন্য ভিডিও দেখার পরে আপনারা কথা বলবেন। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে, এগুলো সম্পূর্ণ নিউ ব্র্যান্ড, একদম প্যাকেট গাড়ি, ঠিক আছে। যেখানে শোরুমের মালিক আছে, ওনার সাথে কথা বলবো। এবং এই গাড়িগুলোর বর্তমান প্রাইস কত টাকা, 2026 সালের গাড়িগুলো বর্তমান প্রাইস কত টাকা আসলো এলপিজি অবস্থায় এবং সিএনজি অবস্থায়, সবকিছুই আমি জানানোর চেষ্টা করবো। ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই নতুন গাড়ি তো আজকে নিয়ে আসছেন, একদম মেলা বাজার দিচ্ছেন। হ্যাঁ, রেগুলারই আসতেছে, রেগুলারই যাচ্ছে। আচ্ছা, এই গাড়িগুলো কি কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ, একটা গাড়ি যাবে যশোরে, আচ্ছা এলপিজি গাড়ি যাবে যশোরে, আর একটা রংপুরে। আচ্ছা ভাই, আমরা তাহলে একটু নতুন গাড়ি সম্পর্কে কিছু তথ্য জানি জি আপনার বলেন। কাছে, যেহেতু আপনি ডিলার আমাদের। জি জি আচ্ছা, আপনার কাছে তো নতুন গাড়ি অনেকগুলোই আছে এবং ধরা গাড়িও তো আছে আপনার কাছে। জি, আমার কাছে সবই আছে। আচ্ছা, এই নতুন গাড়িগুলো এখন বর্তমান যে আপনার কাছে আসছে, এটা তো 2026 এর ভার্সন, 26-এর মডেল। 26 মডেল। জি। আচ্ছা, এই গাড়িগুলোর এখন বর্তমান প্রাইস কয় টাকা, সিএনজি যেটা আর এলপি যেটা, সেটা কোনটা কত টাকা? সিএনজি গাড়ির প্রাইস হলো 6,20,000 টাকা। 6,20,000। এক তাহলে কি দাম আরো একটু বাড়লো? এক সপ্তাহ আগে ছিল 6 লক্ষ টাকা। জি, 6 লক্ষ টাকা। জি, বাড়তেছে, আরো বাড়বে, যেহেতু বিশ্বে যুদ্ধ লাগছে তো আর একটু বাড়বে। আচ্ছা, তো বিহার থেকে গাড়ির দাম হচ্ছে 6,20,000 টাকা। আর এলপি যেটা আছে ভাই, সেটা এলপি 6,10,000। 6,10,000। 6,10,000। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে এলপি অবস্থায় আছে। ভাই আপনি কি এটা বলতে পারেন যে যেটা হচ্ছে নতুন আসলো 2026 এর মডেল, জি, এই গাড়ির কোনো কিছু কি পরিবর্তন করা হয়েছে, এরকম কিছু বলতে পারেন? না, আপডেট গাড়ি তো সবগুলো একবার, কোম্পানিতে একটাই বাংলাদেশে, জি। রানার অটোমোবাইল। আচ্ছা, এখন তার উত্তর নাই, না, উত্তর বাংলাদেশ সবই রানার। জি জি জি। এই রানার বলতে বুঝেন না যে আবার অন্য কোম্পানি, বাজাজ কোম্পানি, কিন্তু রানার হচ্ছে ডিলার। জি জি, আগে উত্তরাও ডিলার ছিল। জি জি। ভাই আমাদের এখানে যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে অনেক কিছু তো আপডেট করেছে নাকি ভাই? জি, অনেক কিছু আপডেট হয়েছে। আচ্ছা, এই যে দেখেন ডিজিটাল মিটার দিছে, চাবির গার্ডটা ডান পাশে দিছে, আগে ছিল বাম পাশে। আর কালারটা, সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির যে কালার, এই কালারটা অনেকটাই আপডেট হয়েছে নাকি ভাই? সবই ভালো করেছে। আচ্ছা, দাম যখন বেড়েছে, গাড়িও ভালো করেছে। এর আগে তো একটু দাম কম ছিল, এখন দামটা বাড়ার কারণটা কি একটু বলতে পারেন? 20,000 টাকা বাড়ছে, বিশ্বে যুদ্ধ লাগছে, অনেক কিছু। আর কোম্পানি তো আসলে ছাড় দিয়েছিল, বড় একটা ছাড় দিয়েছিল, আসলে ইন্ডিয়াতে দাম কমে নাই। আচ্ছা বড় ভাই, আপনার এই শোরুমে ছাড় দিয়েছিল। জি ভাইয়া, জি ভাইয়া, রমজান উপলক্ষে ছাড় ও দিয়েছিল। রমজান উপলক্ষে ঈদের জন্য ছাড় দিছিল, এখন আরেকটু বেড়ে গেল দাম। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনার এই শোরুমের নামটা কি? আমাদের শোরুম ডিলারের নাম হলো বাজাজ মোটরস। বাজাজ মোটরস। জি। আচ্ছা, আপনার এখানে তো ধরা গাড়িও আছে এবং নতুন গাড়ি তো অ্যাভেলেবেল। জি জি। ভিউয়ার্স, আপনারা যদি কেউ নতুন গাড়ি ক্রয় করতে চান এবং এখান থেকে নেওয়ার পরে যদি মনে করেন যে আমরা একটা ছোট্টখাটো একটা শোরুম করবো, 2-3টা গাড়ি নিবো, সারা বাংলাদেশে আমার কাছ থেকে বিক্রি করতে পারবে। আমি কোম্পানির দামেই দেবো, কোম্পানির ডিলারের দামেই দেবো। যেটা বললাম, এর চেয়ে ছাড় পাবে, যেহেতু বিক্রি করবে, এর চেয়ে একটু ছাড় তাকে দিতে হবে। 6,20,000 হচ্ছে আস্কিং প্রাইস, ঠিক আছে। যদি ডিলার নেওয়ার ইচ্ছা থাকে কারোর, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর দাম কিন্তু অবশ্যই কমাবে। ভাই আমার ভিডিও দেখে যদি আসে, কিছু সম্মানই করবেন? অনার তো করবোই। আচ্ছা, আর সারা বাংলাদেশেই আমি ডেলিভারি দিয়ে দেবো। আমাদের এখানে সিস্টেম আছে, কুরিয়ার আছে, আমাদের গাড়িতে পৌঁছায় দেবো। আচ্ছা, এই নতুন গাড়িগুলো কি কিস্তির সুবিধা আছে ভাই? না, আপাতত কিস্তিতে দিচ্ছি না। আপাতত কিস্তি হচ্ছে না, ধরা গাড়িগুলো হচ্ছে। যারা গাড়ি করছে, ধরা গাড়িগুলো হচ্ছে। কাদেরকে দিতেছেন আপনি কিস্তিতে? সিরাজগঞ্জ আর পাবনা, 2 ডিস্ট্রিক্ট। ধরা গাড়িগুলো কিস্তিতে হচ্ছে সিরাজগঞ্জ এবং পাবনা। আপনারা যদি কিস্তিতে নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারটি হচ্ছে মালিকের, উনি হচ্ছে এই শোরুমের মালিক, ঠিক আছে।
ওনার কাছে কিন্তু এই যে গাড়িগুলো আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পিকআপের মাধ্যমে দেওয়া যাবে এবং কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে, নাকি ভাই ভুল বললাম? তা ঠিক আছে, আমি বিক্রি করতেছি, যশোরে যাবে, রংপুরে যাবে। আচ্ছা, আজকে কোন গাড়িটা যেন আপনার কোথায় যাচ্ছে ভাই? এই দুইটা গাড়ি, মধ্যের দুইটা গাড়ি এলপি, তো এই দুইটা গাড়ি যশোরে একটা যাবে, রংপুরে একটা যাবে। এই সামনে যে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলপি অবস্থায়, এই দুটি গাড়ি যাচ্ছে বাইরের কাছ থেকে সেল হয়ে গেছে তাহলে? সেল হয়ে গেছে। আচ্ছা, এগুলো আপনি কি মানে এতে কিস্তিতে দিলেন নাকি নগদে দিয়ে দিলেন? নগদে। নগদে দিয়ে দিলেন। আর এত দূরে তো কিস্তিতে দেওয়া সম্ভব না, না, এত দূরে আমাদের এরিয়ার বাইরে। কিস্তি যদিও পায় তাহলে পাবে সিরাজগঞ্জ শুধু। সিরাজগঞ্জ আর পাবনা। আচ্ছা, আর বাজাজ মোটরস এর কিন্তু একমাত্র আমাদের সিরাজগঞ্জের পুরাতন ডিলার হচ্ছে আমাদের ইসমাইল ভাই, ঠিক আছে? ওনার কাছে কিন্তু সব সময় আপনারা এই সিএনজি গুলো পেয়ে যাবেন, তো অবশ্যই যোগাযোগ করবেন। যারা একটা দুইটা গাড়িতে শোরুম করতে চায়, আমি তাদেরকে সেই সুবিধা কোম্পানির দামে দিয়ে দেবো। আচ্ছা, ভাই বুঝাইতে চাইতেছে যারা হচ্ছে একটা দুইটা গাড়ি কিনা ডিলার হবেন আপনারা, ঠিক আছে, বা টুকটাক করে বিক্রি করবেন, তারা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট ভাই, তাদের জন্য গাড়ির দাম কত দিতে পারবেন? পাইকারি দাম তো কম পাবেই, আরো কম দাম দিবেন? সেটা আর মোবাইলে সবকিছু বলা যাবে না। আচ্ছা, মোবাইলে বলা যাবে না, ফোনে কথা বলতে পারেন নাকি ভাইয়া? আসলেই বলবো। আচ্ছা, আপনার এই লোকেশনটা একটু বলে দেন। সিরাজগঞ্জ শহর। এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর, বাজাজ মোটরস। বাজাজ মোটরস একমাত্র অনুমোদিত ডিলার। আমাদের স্ক্রিনে নাম্বার আছে, হিউজ পরিমাণ তথ্য আপনারা জানতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নতুন গাড়ি যেহেতু জি অনেক কথাই বলতে হবে, জি, না হলে অনেকেই বলবে যে নতুন গাড়ি সম্পর্কে কি কথা বললেন আপনারা। এই গাড়িগুলোর সার্ভিস ওয়ারেন্টি কি রকম, এটা একটু বলেন তো। এই বাজাজ গাড়ির সার্ভিস সেটা বলে শেষ করা যাবে না। কি সার্ভিস, কখনোই সার্ভিসের জন্য আসেই না কাস্টমার, কেউ আসেই না। না আসেই না। কোম্পানির লোক, টেকনিশিয়ান সবসময় রেডি, কিন্তু সার্ভিসের জন্য কেউ আসেই না। মানে এই গাড়িটা যদি কেউ আজকে নিয়ে যায় হয় না, প্রয়োজনই হয় না তার সার্ভিস, তার মানে বাজাজ গাড়ি অনেক ভালো। জি। আচ্ছা, আর টিভিএস গাড়ির বাজাজ গাড়ি সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে আপনি কি বলবেন, এটা একটু বলেন তো ভাই। বাজাজ তো বাজাজই, এটা বাজাজ তো নাম্বার ওয়ান, এটা বলতে হয় না, পাবলিক জানে। পাবলিক জানে। জি। আচ্ছা, আপনি তো এই জন্য বাজাজের শোরুমের ডিলার জি হয়েছেন। জি। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। আসলে ভিডিও যখন করতে আসি তখন কিন্তু মাথায় আসে না যে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। আপনারা যদি মনে করেন যে না আমাদের কোনো একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা আপনারা কোনো কিছু না মনে করে স্ক্রিন নাম্বার আছে, ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ওনাকে ফোন দিলে এমন না যে উনি ফোন ধরবে না, ঠিক আছে? ফোন দিবেন, অসময় ফোন দিবেন না। আবার যে কোনো মানে আপনার অফিস টাইম কয়টা ভাই বলেন তো? 10টা থেকে 5টা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনারা ফোন দিবেন, রাত্রে যেন ফোন দেন না। এর আগে আমরা একটা কমপ্লেন পাইছিলাম, এর আগে একটা ভিডিও ফারিতে গেছিল, পরে নাকি ওনাকে রাত 1টা 2টার সময় ফোন দেওয়া হয়েছে, উনি বিরক্ত হয়ে গেছিল, ওনার বড় ভাই, ঠিক আছে? তো যাই হোক, আপনারা একটু দেখে শুনে ফোন দিবেন। যারা প্রবাসী ভাইরা আছেন, বিদেশ থেকে আসার পরেই আপনারা নতুন সিএনজি কিনতে চান, আমাদের এখান থেকে কিন্তু নতুন গাড়িগুলো নিতে পারেন। আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। আমার ভিডিওর কথা বলবেন, অবশ্যই রেফার করলেই কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে একটা রিভিউ করলাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর সবাই ভালো থাকবেন, ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।